বিসমিল্লাহির রহমানুর রহিম। ৩রা সেপ্টেম্বর ২০২৪ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং দেশের নাম পরিবর্তন নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। আজকে আমার আলোচনার বিষয়টা হলো জাতীয় সঙ্গীত, দেশের নাম, পতাকা, রাজধানী এবং মানচিত্র পরিবর্তন করা যায় কিনা। প্রথমে একটা কথা বলি, একটা দেশে দীর্ঘদিন একটা জাতীয় সঙ্গীত আছে, পরবর্তীকালে যদি জনগণ মনে করে অবস্থার কারণে বাংলাদেশের যে সংস্কৃতি বা বিশ্বের যে কোনো দেশের তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে। এটা এমন কোনো না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়। আবার যদি আমরা মনে করি বাংলাদেশের নামকে পরিবর্তন করা যায়, যদি প্রয়োজন হয়, যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে একটা দেশের নাম পরিবর্তন করা যায়। আমাদের যে শ্রীলঙ্কা, এটা নাম ছিল একসময় সিলন। সিলন নামে ব্রিটিশ আমলে কাগজপত্র ছিল। এখন আর সিলন আপনি লিখলে কোনো কাজ হবে না, আপনাকে লিখতে হবে শ্রীলঙ্কা। আসেন আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভার্মা। ভার্মা বর্তমান নাম হলো মায়ানমার, কিন্তু একটা সময় এই দেশের নাম ছিল ভার্মা। এরকম আপনি অসংখ্য দেশ পাবেন, খুঁজলে অনেক পাবেন। এবার আসেন আপনি পতাকা। হ্যাঁ, একটা দেশের পতাকা পরিবর্তন হতে পারে অবস্থার প্রেক্ষিতে। বিশ্বের বহু দেশে পতাকার রং পরিবর্তন করা হয়েছে। এখন আমরা যদি বলি যে না ৭১ সালে যেটা আছে এটাই রাখতে হবে, এটাও ভাই কথা না। যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে বাংলাদেশের পতাকার রং পরিবর্তন হতে পারে। যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে তাহলে যে পতাকা যেভাবে আছে সেভাবে থাকতে পারে। একটা দেশের রাজধানী পরিবর্তন হতে পারে। এখন কিভাবে হবে, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। এই যে আমাদের ভারতবর্ষ যখন ছিল, আমাদের রাজধানী ছিল কলকাতায়। অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন কারণে রাজধানী নিয়ে গেছে কোথায়, দিল্লিতে। পাকিস্তানের রাজধানী কোথায়, এখন ইসলামাবাদে, কিন্তু একসময় এটা রাজধানী ছিল করাচিতে। পাক ভারত যখন স্বাধীন হয় তখন রাজধানী করাচিতে ছিল। অবস্থার কারণে এটা রাজধানী নিয়ে গেছে ইসলামাবাদে। আমাদের পার্শ্ববর্তী যে মায়ানমার বা ভার্মা, রাজধানী ছিল রেঙ্গুন, বর্তমানে রাজধানী হলো একটু দূরে নেফিদিউ। আসেন আপনি কুয়ালালামপুরের রাজধানী, মালয়েশিয়ার রাজধানী ছিল কুয়ালালামপুর। এখন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক রাজধানী হলো পুত্রজায়া। এইভাবে কিন্তু রাজধানী পরিবর্তন হয় বেশি না। এই যে আমাদের বাংলাদেশটা যখন মোগল আমলে যখন সুবেদাররা শাসন করত, আমাদের এই বাংলাদেশের রাজধানী কখনো ছিল ঢাকা, সোনারগাঁ, কখনো আবার মুর্শিদাবাদে। আবারও কথাটা বলছি, আমাদের রাজধানীর কথাই বলেন না, কখনো ছিল ঢাকাতে, আবার কখনো ছিল মুর্শিদাবাদে। রাজধানী পরিবর্তন হয়, এটা অবস্থার কারণে, প্রেক্ষাপটে বিভিন্ন কারণে রাজধানী পরিবর্তন হতে পারে। আসেন আপনি একটা দেশের মানচিত্র পরিবর্তন হবে। এখন ধরেন বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, একটা বিশাল চর জেগে উঠলো। এই চরটা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে বা যুক্ত হয়নি। আপনি কি বাংলাদেশের যে বর্তমান মানচিত্র আছে, আপনি যদি বলেন না আমার এই মানচিত্র পরিবর্তন করা যাবে না, তাহলে যে দ্বীপটা যে আপনার এখানে জেগে উঠলো বা যে দ্বীপটা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হলো, সেটাকে আপনি কোথায় জায়গা দিবেন? মানচিত্র আপনার এই কারণেও পরিবর্তন হয়। আবার ধরুন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে দখল করলো বা আরেকটা রাষ্ট্রের অংশবিশেষ দখল করলো, তাহলে কি করবে? ওই অংশটা সে তার পুরনো মানচিত্রের সাথে এটাকে সংযুক্ত করবে। এখানেও ভাই মানচিত্র পরিবর্তন হয়। আবার কোনো একটা কারণে একটা রাষ্ট্রের একটা অংশ অন্য একটা রাষ্ট্র দখল করে নিয়ে গেল, সেখানেও রাষ্ট্রের মানচিত্র পরিবর্তন হয়। এখন প্রশ্ন হলো, জাতীয় সঙ্গীত বলি, পতাকা বলি, দেশের নাম বলি, যাই বলি ভাই, রাজধানী বলি, পরিবর্তন হবে, তবে সব কিছুর জন্য একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। কোনো একজন শাসকের নিজের খেয়াল খুশি মতো, কোনো একটা রাজনৈতিক দলের একটা খেয়াল খুশি মতো বা কোনো একটা রাজনৈতিক দলের খেয়াল খুশি মতো কোনো কিছুই পরিবর্তন করার প্রয়োজন নাই। পরিবর্তন হবে সামগ্রিকভাবে রাষ্ট্রের সকল জনগণের মতামতের ভিত্তিতে, সবার ভালো মন্দ চিন্তা করে মতামত নেই। ধন্যবাদ সবাইকে।